বসো, বসবে না? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিকুম, আহলান ওয়া সাহলান মারহাবান, বারাকাল্লাহু ফিকুম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাপ্তাহিক দার্স শুরু করতে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম আর রসুল ও রেসালাত নিয়ে। আর রসুল ওয়ার রেসালাত এটা কিসের অংশ? ঈমান বিল আম্বিয়া ওয়ার রসুল। ঈমান বিল আম্বিয়া ওয়ার রসুল, এটা হচ্ছে ঈমানের একটি রোকন। এটার একটা অংশ নিয়ে আলোচনা করছিলাম। আমরা আলোচনার শুরুতে ছিলাম রসুল কাদেরকে বলা হয়, নবী কাদেরকে বলা, বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে। আপনাদের অনেকেই কি জানেন রসুল এবং নবীর মধ্যে পার্থক্য কী? কে কে জানেন? হাত তোলা দেন। মাশাআল্লাহ, অনেকেই ছিলেন, আগে বোঝা গেল যে রসুল এবং নবীদের মধ্যে কী পার্থক্য, এটা আমরা জেনেছি। আলহামদুলিল্লাহ, এটা আমরা দ্বিতীয় রিপিট করবো না, যেহেতু অনেকেই জানেন। তো পার্থক্য কি আপনি বলতে পারবেন? হ্যাঁ পারবেন? শোনা যাচ্ছে না? হাই হাই, স্পিকার তো আওয়াজ করে বেশি, আওয়াজ করে বেশি। আচ্ছা, আমি জোরে বলতেছি, আস্তে আস্তে শুনবেন ইনশাআল্লাহ। রসুল এবং রিসালাত, তাই না? নবী এবং নাবুয়াত দুইটা শব্দ না? নবী, রসুল এবং নবীর মধ্যে কি পার্থক্য? যারা জানেন একজন বলেন। হ্যাঁ বলো। পরিধি। রাসূলও তো এরকম আছে, রাসূলও তো আরেক রাসূলের কথা শুনে চলেছে। পরিধি, হ্যাঁ হ্যাঁ, ইমানদার কাফের উভয়ের জন্য যিনি প্রেরিত হবেন তিনি হচ্ছেন রাসূল। আর নবী ইমানদার কাফের উভয়ের জন্য প্রেরিত নন, তবে তিনি মুসলিমদের জন্য, ইমানদারদের জন্য প্রেরিত। ইমানদারদের ভুল হওয়ার কারণে তাদেরকে শুধরানোর জন্য প্রেরিত। তিনি কখনো কখনো রাসূলের ভূমিকাও পালন করবেন, জিহাদও করবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু তিনি মূলত প্রেরিত হবেন কিসের জন্য? ইমানদারদেরকে শুধরানোর জন্য। হ্যাঁ, এটা নয় না, এটা আমি বলি না, এটা কেউ বলেছে, এটা আমার কথা না, এটা ঠিক না। অনেক এরকম আরও আছে, অনেকগুলো সংজ্ঞা। তবে বিশুদ্ধ সংজ্ঞা হচ্ছে এটাই যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয় নুব্বিয়া বি ইকরা ওয়া উরসিলা বিল মুদ্দাসসির, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা দিয়ে তাকে নবী বানানো হয়েছে। যখন তাকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, এটা দিয়ে তাকে রাসূল বানানো হয়েছে। এই হিসাবে রাসূল এবং নবীর পার্থক্য, এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ পছন্দ করেছেন, এটা বিশুদ্ধ। অন্য যত সংজ্ঞায় আপনি দেন, আপনি সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। দেখবেন যে কোনো একটা ভেজালে পড়ে যেতে হবে আপনাকে। সেই ভেজালটা কি? যদি বলেন যে রাসূল তাকে বলা হবে যার কাছে ওহী পাঠানো হয়েছে, নবীর কাছে তো ওহী পাঠানো হয়েছে। যদি বলেন যে রাসূল তাকে বলা হবে যাকে কিতাব দেওয়া হয়েছে, এত কিতাব দেওয়া হয়নি। যদি বলেন তাকে শরীয়ত দেওয়া হয়েছে, এত শরীয়ত আসে নাই, তাহলে আপনি রাসূলকে এগুলি দিয়ে সংজ্ঞায়িত করতে পারছেন না। এই জন্য রসুলের সংজ্ঞা এবং নবীর সংজ্ঞার মধ্যে হচ্ছে পরিধিগত পার্থক্য। একটা ব্যাপক, একটা স্বল্প এলাকা নিয়ে। এই জন্য রাসূলদের ব্যাপক হলো এমন নয় যে রাসূল পুরো মানব গোষ্ঠীর জন্য সব রাসূলকে পাঠানো হয়েছে, এরকম নাই। একটা সময় ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন সবার জন্য প্রেরিত ছিলেন, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য তিনি ইমানদার কাফের উপর দিয়ে, তিনি কার কাছে গেছেন? ফেরাউনের কাছে গেছেন। ফেরাউন কিন্তু কাফের ছিল, তার কওমের বাইরের লোক, সে কিন্তু বনি ইসরাইলের লোক না। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুধুমাত্র বনি ইসরাইলের কাছে প্রেরিত হয়েছিলেন। তিনি বলেছেন যে আমি বনি ইসরাইলের ছাগলদের কাছে আসছি, পথহারা ছাগলদেরকে ঠিক করার জন্য আসছি, কিন্তু আমি বাইরে কারোর জন্য প্রেরিত হয়নি। কিন্তু তার অনুসারী সাধু পল এটাকে সারা দুনিয়া ছড়াই দিয়েছে। অথচ ঈসা আলাইহিস সালামের দিন কখনো সার্বজনীন ছিল না।
এটা শুধুমাত্র বনী ইসরাইলের জন্য। তিনি বলেছেন আমি বনী ইসরাইলের জন্য প্রেরিত হয়েছি। ওয়া রাসূলান ইলা বানি ইসরাইল, আল্লাহ বলে দিয়েছে কোরআনে কারীম। আল্লাহ কুল্লাহ, এটা আমরা জেনেছি। দ্বিতীয় আমরা পড়েছি যে রাসূল প্রেরণের কী প্রয়োজনীয়তা কী, এটা আমরা জেনেছি। তৃতীয়ত আমরা জেনেছি রাসূলদের কী কী কাজ ছিল, এটা আমরা গত দর্শে শেষ করেছি, ঠিক না? আজকে আমরা যে জিনিসটা জানবো এটা হচ্ছে রাসূলদের কাছে কী প্রেরণ করা হয়, ওহী প্রেরণ করা হয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তোমাদের মতোই আমি মানুষ, তবে ইউহা ইলাইয়া আমার কাছে ওহী প্রেরণ করা হয়। তো ওহীটা হচ্ছে সাধারণ মানুষের এবং রাসূলদের মধ্যে পার্থক্য হচ্ছে ওহীর। সাধারণ মানুষ এবং রাসূলদের মধ্যে পার্থক্যকারী জিনিস হচ্ছে ওহী। ওহী যতক্ষণ পর্যন্ত এটার পার্থক্যকারী হবে, তাহলে আমরা দেখব যে ওহী কিভাবে আসে এবং ওহী কারা পায়, ওহীর মাধ্যমে যেহেতু পার্থক্য করা হবে সব কিছুতে, নবীদের মধ্যে এবং তাদের বক্তব্যের মধ্যে গ্রহণযোগ্য অগ্রহণযোগ্যতার মধ্যে ওহীর দ্বারাই পার্থক্য হবে। সুতরাং ওহীর বিষয়ে আমাদের একটু জানা দরকার। এই যে নবুয়ত আছে না, আপনারা জানেন যে নবুয়ত বা ওহী এই ব্যাপারে দার্শনিকদের কি মত জানেন? দার্শনিকরা মনে করে যে কোনো মানুষ যার মধ্যে তিনটি গুণ থাকবে সে নবী হইতে পারবে। একটা হচ্ছে কুওয়াতুল ইদরাক, দ্রুত ক্যাচ করা, মানে কোনো কিছু দ্রুত ক্যাচ করতে পারে। আরেকটা হচ্ছে কুওয়াতুত তাসির, দ্রুত প্রভাব ফেলতে পারে, নিজেও ক্যাচও করতে পারে দ্রুত, আর দ্রুত প্রভাব ফেলতে পারে মানুষের উপর। দুইটা পাইছেন। আরেকটা হচ্ছে যে মানুষদেরকে চিন্তায় বুঁদ করে রাখতে পারে, কুওয়াতুত তাফকির, মানে প্রচুর চিন্তা করতে পারে। তিন জিনিস যার মধ্যে থাকবে, কুওয়াতুত তাফকির, কুওয়াতুল ইদরাক আর কুওয়াতুত তাসির, তিন জিনিস যে থাকবে সে নবী হয়ে যাবে, এটা তারা মনে করে থাকে। এটা দার্শনিকদের প্রত্যেক দার্শনিক মনে করতে পারেন। আপনি এই দার্শনিক বলতে আমি কাফেরদের বোঝাচ্ছি, তা কিন্তু না। ইমানদার দাবিদার কিছু দার্শনিক আছে আমাদের সমাজে, এবং যুগে যুগে এদের নামে অনেকে বিশাল কেউ হাসপাতাল করেছে, কেউ বিরাট এই করেছে, সে কত কিছু করে দিয়েছে। এরাও কিন্তু এই জাতি বিশ্বাস করত, বুঝছেন কিনা? তাদের নিকট নবুয়ত এবং রিসালাত হচ্ছে তিনটে জিনিসে যে ব্যক্তি থাকতে পারবে, যার মধ্যে বলেছি কুওয়াতুত তাফকির, কুওয়াতুত তাসির, কুওয়াতুল ইদরাক, এগুলি যদি কোনো কারণে থাকে সে নবী হইতে পারে। এই জন্য তারা মনে করে নবুয়ত কোনো আল্লাহর মিনহা ইলাহিয়া নয়, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জিনিস নয়। তবে কিভাবে নবুয়ত আসলো, নবুয়ত হলে কোত্থেকে আসলো? তারা বলে যে নবুয়তের বিষয়টি হচ্ছে তাদের নিকট, যেহেতু দার্শনিকরা এটা বিশ্বাস করে না যে খালক মুবাশির, বুঝছেন, সরাসরি সৃষ্টি তারা বিশ্বাসী না। অর্থাৎ আল্লাহ অর্ডার দিয়েছে, পৃথিবীর সৃষ্টি হয়েছে, হুম কুন ফায়াকুন, এটা তারা বিশ্বাসী না। তারা বলে যে প্রথমে ছিল এক আকলের সাথে নফসের কানেকশন হয়েছে, এই আকল এবং নফসের কানেকশনের দ্বিতীয় আকল তৈরি হইতে আসে। এইটা যখন হয়েছে, এইটার মাধ্যমে আকলুল ফাআল তৈরি হয়েছে। সে আকলুল ফাআল অর্থ কার্যক্ষম বিবেক, সরাসরি কোনো সৃষ্টি হতে পারে এটা তারা বিশ্বাস করে না। তো আকলুল ফাআল যেটা কার্যক্ষম বিবেক, এইটার থেকে যেটা ফয়েজ হয়, ফায়দা আলা দুনিয়ার কোনো মানুষের উপর ফায়দা হয়, ফয়েজ হইলে, ফায়দা অর্থ হলো উপচে পড়া, যেমন ফায়দানাত বলি কাকে? বন্যা। আহসানতা, বন্যাকে আমরা ফায়দানাত বলি, জলোচ্ছ্বাস। তো বলে যে আকলুল ফাআল থেকে যেটা জলোচ্ছ্বাসের মতো কোনো ব্যক্তির উপরে পড়ে, সে যেটা যদি কোনো দ্রুত ক্যাচ করতে পারে এবং এটাকে আরও সুন্দর করে রাঙিয়ে বলতে পারে, মানুষকে প্রভাব করতে পারে, সেই ব্যক্তি নবুয়ত এবং রিসালাত হয়ে গুণে ভূষিত হয়। এই জন্য এখনও আমাদের দেশে নজরিয়াতুল ফয়েজ বলো এটাকে,
এই ফয়েজ ও বরকত থেকে বলে যে অমুকে ফয়েজ বরকত, কবর থেকে ফয়েজ আসছে, হুজুর থেকে ফয়েজ আসছে, এগুলি এই নজরিয়াতুল ইশরাকিয়া থেকে আসছে। এর নাম নজরিয়াতুল ইশরাকিয়া। এটা সারা বিশ্বে বিখ্যাত। এটা কাফেরদের কাছে এটা বিখ্যাত, বিশেষ করে যারা অমুসলিম দার্শনিক আছে তারা এটা বিশ্বাস করে থাকে। তো এই দর্শনের মধ্যে একটা গোষ্ঠী ছিল যারা এটা বিশ্বাস করতো দার্শনিকদের মধ্যে। এদের দ্বারা প্রভাবিত ছিল ইবনে সিনা, আর কে ফারাবি, আর কে কিন্দি, এই জাতীয় দার্শনিকরা এর দ্বারা বিশ্বাসী ছিল। এদের কাছে সরাসরি আল্লাহ ওহী পাঠাইছে কোনো কারো কাছে এটা বিশ্বাস করতো না। এদের মধ্যে কেউ কেউ জিবরিলকে বলতো আকলে ফাআল। জিবরিল হচ্ছে আকলুল ফাআল, এমন এক বিবেক যে বিবেক কার্যক্ষম, তিনি আনতে পারে। আনার পরে জিবরিল কথাটা বললে নবী ক্যাচ করে। জিবরিল হচ্ছে আকলে ফাআল, তাদের ওইটা ঠিক রাখে। আকলে ফাআল কেন বলে? কারণ ওদের নেতা মানে কি, যাদের কাছ থেকে তারা দর্শন শিখছে, এরিস্টটল, তারপরে প্লেটো, তারপরে সক্রেটিস, তারপর উপরের দিকে যারা ছিল আসাতিন ফালাসেফা, এরা এটাকে আত্মস্থ করে এই জিনিসগুলি তারা বিশ্বাসী ছিল। সরাসরি সৃষ্টি তারা বিশ্বাসী ছিল না, যে আল্লাহ কোন বলছে হয়ে গেছে এরকম বিশ্বাস করতো না। তো বলছে যে এগুলি ধীরে ধীরে এত নয়টা, এই জন্য তারা কেউ কেউ মনে করে যে এই যে অষ্টম গোলার্ধে সমস্ত এই যে ইয়াগুলো আছে, তারকাগুলো আছে, অষ্টম গোলার্ধে আমাদের যেমন কোনো কিছু লাঠির সাথে লটকে থাকে না, অষ্টম গোলার্ধে এগুলোর আছে, পিছনে লম্বা আছে, লাঠি আছে, ওগুলি দিয়ে লটকা আছে অষ্টম গোলার্ধের মধ্যে এই তারকাগুলো, এবং তারকাগুলো এই গোলার্ধের মধ্যে ঘুরতেছে। এখন যদি হয়তো হাসতো, এখন দুনিয়ার পৃথিবী সবাই হাসে যে গোলার্ধ এগুলি কোনো কিছুর সাথে সম্পৃক্ত নয়, এগুলি আরেক জায়গায় সম্পৃক্ত। তখনকার দিনে মানুষ যতটুকু বিবেকে ছিল অতটুকু বিশ্বাস করে মনে করতো যে তারকা কোথাও গোলার্ধের মধ্যে লটকে আছে, কারণ ওটার মধ্যে পিছনে রশি আছে মনে করে যে এটা দিয়ে লটকে রাখছে, তো বা লাঠি আছে ওইটা দিয়ে লটকে রাখছে, এখন আমাদেরকে আলো দিচ্ছে, এটা মনে করতো তারা। নাউজুবিল্লাহ। এখন যদি মনে করতো তখন এখন হাসতো, এখন যদি এটা বলতো, কিন্তু এখন তারা হাসে না, তারা হাসে ইসলামের কোনো কিছু পাইলে মনে করে বিশাল কিছু পেয়ে গেছে। ওদের নেতারা যে ভুল করছে এটা তারা ভুলও বলবে না কোনোদিন। আর ওদের নেতারা যে এই সমস্ত কথা বলছে হাস্যকর, এটা পৃথিবীর যে কোনো এখন বাচ্চারাও বুঝে যে এটা হাস্যকর কথা বলেছে, কারণ কোনো কিছুতে লটকানো জিনিসটাই, চাঁদের কিসে লটকাবে, হ্যাঁ, সূর্যের কিসের সাথে কে লটকাবে আমার বলেন, যে এটা উপরে কিসের সাথে আটকে রাখছে, কিসের সাথে আটকে রাখবে সূর্যকে, এগুলি সবই হচ্ছে ভুল তথ্যের উপর নির্ভরশীল। এরা দার্শনিকরা এই জন্য মনে করতো, এটা যে আজ আসল জায়গায় আসি, যে আল্লাহ যেহেতু সরাসরি সৃষ্টি করে নাই, আর আল্লাহ বলতে কিছু তাদের কাছে নাই, আকল দিয়া এবং নফস দিয়া যোগসূত্র হইয়া আরেকটা জিনিস তৈরি হয়েছে, এইভাবে ধীরে ধীরে আকল ফাআল হয়েছে, তার থেকে ফয়েজ হইয়া ফাদা ইফিদু, তার থেকে জলোচ্ছ্বাসের মতো আপনার অন্তরে একটা ঢালছে, আপনি এটা ক্যাচ করে ধরে রাখছেন, মানুষকে বলতেছেন, প্রভাব বিস্তার করতে পারতেছেন, আপনি নবী রাসূল হয়ে গেছেন, এটা তারা বিশ্বাস করতো। এই জন্য আসলেই তারা, আপনি এটা কোথায়, আমি নিজে থেকে বলছি না, আপনি ইবনে আবিল হানাফি রহমতুল্লাহ আলাই, এটা তার ইয়ার প্রথমে এটা বলেছেন, তার শরহ তাহাবিয়া। আপনি আপনার ক্যাচ করার ক্ষমতাটা যত বেশি হবে, আপনি তত বেশি নবুয়তের অংশ নিতে পারবেন। এই জন্য তারা বলে নবুয়ত এবং ফালসাফা এবং দর্শনের মধ্যে তারা একটা যোগসূত্র খুঁজে পায়। বলে যে ফালসাফা যেখান থেকে না, দর্শনও ওখান থেকে নয়। ফালসাফাটা উপচে পড়া নেয়, আর দর্শন হচ্ছে দেখে শুনে নেয়। বুঝছেন কিনা? মানে আপনি দার্শনিক হন, আপনি সরাসরি দেখেই নিচ্ছেন, আর নবী কি করতেছে, তার উপরে যা আসছে তা বলতেছে, তার মধ্যে খুব কমই আছে। এই জন্য দর্শন এবং নবুয়তের মধ্যে একটা যোগসূত্র তৈরি করেছে ইবনে রুশদ। ইবনে রুশদ এমনি ফকিহ হিসাবে খুব ভালো ছিল, কিন্তু দার্শনিক হিসাবে নাস্তিক ছিল। এই জন্য সে মনে করতো দুইটার মধ্যে একটা মিল ঘটাই দেয়। এই জন্য সে এইটা দুইটাকে একসাথ করতো, যে আল ইত্তিসাল বাইনাল হিকমাত আর নবুয়ত আল ফালসাফা, দুইটার মধ্যে একসাথ করে চিন্তা ভাবনা করছে যে কীভাবে এক করা যায়। কারণ সে কোনো ক্রমেই তার পূর্ববর্তী যারা ছিল এরিস্টটল বা ওদের বক্তব্যকে কখনো বাদ দিতে সে রাজি ছিল না। এবার বাধ্য হয়ে বলতেছে যেহেতু ওটা বাদ দিব না, সেহেতু দুইটার মধ্যে একটা যোগসূত্র তৈরি করে দেয়। সে অনেক চেষ্টা করেছে এটা নিয়ে অনেক চেষ্টা করেছে যে দুইটাকে একসাথ করা যায়। নবুয়ত হচ্ছে কি তাহলে? যে ইচ্ছা করে, মুশাহাদা করে, চেষ্টা করে নিজেকে তৈরি করে নিতে পারলে আল্লাহ তারা নবুয়ত দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। আমাদের নিকট না, নবুয়ত মিনহাতুল ইলাহিয়া, রব্বুল আলামিনের পক্ষ থেকে দান করা জিনিস। নবুয়ত উপচে পড়া জিনিস নয়, বা ফয়েজ ও বরকত নয়। নবুয়ত হচ্ছে আল্লাহর দেয়া ওহী। ওহী দিয়েই শুধুমাত্র তারা শ্রেষ্ঠত্ব পেয়েছেন, ওহীর মাধ্যমে। নইলে তারা মানুষ ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। এটা আল্লাহ তাআলা রসুল কাদের থেকে নিছেন? মালাইকাদের থেকে এবং মানুষ থেকে। মালাইকাদের থেকে কারা?
প্রত্যেকটি সাফারা কেরামিম বারার, আল্লাহ তাদেরকে বলছে সফির তারা, প্রত্যেকটি সফির মালাইকেরা সবাই রসুল আল্লাহর দায়িত্ব পালন করার জন্য প্রেরিত। এর মধ্যে বিখ্যাত কে? জিবরিল আলাইহিসসালাম, জিবরিল আলাইহিসসালাম, যার বর্ণনা ইনশাআল্লাহ আমরা করব। কিন্তু এখানে একটা পার্থক্য হয়ে গেছে, এটা আবার বলি। শুধু মিনহা ইলাহিয়া, যে আল্লাহ শুধু দান করবেন, কিন্তু আল্লাহ কোথায় দান করবেন ওই জায়গাটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য কোনো জায়গা হবে না, এটা কিন্তু আমরা বলি না। এটা বুঝাই বলি, কাকে আল্লাহ নবুয়ত দিবেন এটা আল্লাহর কাছে পছন্দনীয় জিনিস না। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ ভালো করে জানেন কাক কোথায় রিসালত দিবেন, তাই তো আল্লাহ বলে দিয়েছেন। আবার দেখেন তারা বলতো যে আল্লাহ তাআলা কেন দুই কারিয়া মিনাল কারিয়াতাইনি আযীম, তায়েফ এবং মক্কার দুই ব্যক্তিকে কেন দেয় না, নবুয়ত দেয় না? একজন হচ্ছে উরওয়া সাকিফ তায়েফের, আর এরা হচ্ছে ওলীদ ইবনুল মুগীরা বা এই জাতীয়, এরা মক্কাতে, এরা তো বিখ্যাত, এদেরকে নবুয়ত দেয় না কেন? আল্লাহ বলছে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ ভালো করে জানে কোথায় রিসালত দিবে। পবিত্র জায়গা ছাড়া আল্লাহ কখনো তার রিসালত দিবে না। তাহলে ব্যক্তিটাও পবিত্র হইতে হবে। কোনো খারাপ ব্যক্তি যারা মিথ্যাচার করে, যারা ভেলকিবাজি করে, ওদের কাছে আল্লাহ তার নবুয়ত দিবেন না। অনেকে বলে তো পার্থক্য করবো কি করে, জাদুকরও যেটা দেখাইতে পারে, নবুও সেটা দেখে, নবী সেটা দেখাইতে পারে। হ্যাঁ, দেখানোর জায়গাতে ভেলকি দিয়ে নবুয়ত প্রমাণিত হয় না, পরিচ্ছন্ন মানুষের কাছে শুধুমাত্র নবুয়ত আসে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। কিন্তু এখানে আশারি মাতুরিদিরা হেরে গেছে। ওইখানে এসে বলে যে শুধুমাত্র আল্লাহর ইচ্ছা অনুসারে শুধু আসে না, আল্লাহর ইচ্ছা যেমন আছে, সাথে আল্লাহ তাআলা ওই বান্দাকে তৈরি করেন যে আমার রিসালাতের বহন করার জন্য ছোট কাল থেকে আল্লাহ তৈরি করেন। আল্লাহ বলে দিয়েছেন, কি বলেছে কোরআনে কারীম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসতানাতুকা লিনাফসি, মুসা আপনাকে আমার নিজের জন্য করে তৈরি করে নিয়েছি, আমার ওহীর বাহন হিসাবে তৈরি করে নিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ছোটকালে একবার কাবা নির্মাণ হচ্ছিল, আপনারা জানেন কাবা নির্মাণ করতেছিল, তখন তার চাচা বলেছে যে মুহাম্মদ তুমি কাপড় খুলে কাঁধে নাও। আপনারা জানেন ঘটনাটা, কি আনো, কাঁধে নিয়ে পাথর নিয়ে আসো। খুলতে গেছে, বলে আমার নিষেধ করা হয়েছে। কে নিষেধ করছে? উনি বলেন আমার নিষেধ করতেছে। তোর চাচা মনে করতেছে কত ছেলে কত কথা বলে, গুরুত্ব দেয় নাই, কিন্তু ছোট কাল থেকে আল্লাহ তাকে হেফাজত করেছে। এজন্য অন্য একটা বর্ণনা আছে, জাহিলি যুগে মানুষ যেটা চায় আমার কোনোদিন তা মনে আসে নাই। একবার মানুষও বললো চলো আমরা অমুকখানে যাবো, রাত্রি যাপন করবো, পথের মধ্যে আমার ঘুম এসে গেছে, আমি আর যাইতে পারি নাই। এই বর্ণনাটা কেউ কেউ হাসান বলেছে, কেউ দুর্বল বলেছেন, কিন্তু কথা হচ্ছে আল্লাহ তাআলা তাকে ছোট কাল থেকে সেভাবে তৈরি করেছেন যে তার মধ্যে এই জিনিসগুলো তাদের মধ্যে পাওয়া যেত না, যেগুলো মানুষের মানে ঘৃণার সৃষ্টি করবে। যে এই ব্যক্তি সম্পর্কে এই তো গতকালই অন্যায় করে গেছে, ওরে আল্লাহ নবী বানাইছে, এইরকম যুগকে আল্লাহ তাআলা নবুয়ত দেয় নাই। তো নবুয়ত মিনহাতুন ইলাহিয়া, একদিকে নবুয়ত হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে দান, আরেকদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে তৈরি করা ব্যক্তিদেরকে তিনি শুধুমাত্র নবুয়ত দিয়ে থাকেন। এইটা আমাদের কিরাও ঈমান আনতে হবে। যেমন কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে তাদেরকে নেয়ামত, উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন মিন যুররিয়াতি আদম মিম্মান হামালনা মা নূহিন ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া ইসরাঈল ওয়া মিম্মান হাদাইনা ওয়া ইসতাবাইনা। বাকিটা বললে সেজদা দিতে হবে, এই জন্য পড়তেছি না। সূরা মারইয়ামের এই আয়াতটা আপনারা দেখবেন, ওখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে যাদেরকে নবী রাসূল অনেকের উল্লেখ করেছেন সূরা মারইয়ামের মধ্যে। এরপর বলছে আল্লাহ এদেরকে পছন্দ করেছেন, তা আল্লাহর পছন্দ। আবার বলছে আল্লাহ এদেরকে নেয়ামত দিয়েছেন, এর অর্থ হচ্ছে নেয়ামত দিয়েছেন মিনহা ইলাহিয়া। নবুয়ত কেউ চেষ্টা করলেই, অর্থাৎ মোরাকাবা মুশাহাদা মুজাহাদা দিয়ে পাওয়া যাবে না। নবুয়ত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া। তবে নবুয়তের জন্য যারা প্রস্তুত আল্লাহ করেছেন তারাই শুধুমাত্র নবুয়ত পাবে। বলেছেন ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। এভাবে আল্লাহ তাআলা নবীদেরকে সবসময় বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এর অর্থ হচ্ছে যেটা আমরা বললাম যে নবুয়ত কি পছন্দ করা ব্যক্তিদের কাছে, পছন্দ করে তৈরি করা ব্যক্তিদের কাছে শুধুমাত্র যাবে। পছন্দ করে তৈরি করা ব্যক্তিদের কাছে আল্লাহর বিশেষ ইচ্ছা দান, তার মাধ্যমে শুধুমাত্র তারা নবুয়ত লাভ করবে। নবুয়ত কোনো ইচ্ছা করে খুঁজে পাওয়া যাবে না। দার্শনিকদের তথ্য সেখানে ভুল, বুঝে আসছে। আর আশারি মাতুরিদের তথ্য সেখানে ভুল। তারা মনে করে থাকে শুধু মিনহাতুন ইলাহিয়া, শুধু মিনহা ইলাহিয়া না, এর সাথে আছে মিনহা ইলাহিয়া, সাথে আছে ব্যক্তিকেও আল্লাহ তাআলা এর জন্য প্রস্তুত করেন, যেটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এই দুইটা জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে। কি জিনিস প্রেরণ করেন? ওয়াহী।
নবুয়দের কাছে যারা শ্রেষ্ঠত্ব পেয়েছেন কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে তারা শ্রেষ্ঠত্ব নিয়েছেন। শ্রেষ্ঠত্ব এই যে আল্লাহ তাআলা তাদেরকে যে যে মাত্র এই শ্রেষ্ঠত্বের জন্য আল্লাহ তাআলা যাদেরকে বিশেষভাবে নিয়েছেন, নবীদের কাছে ওহী দিয়েছেন, রাসূলদের কাছে ওহী দিয়েছেন, প্রত্যেকের কাছে ওহী দিয়েছেন। ওহী বাদে কোনো নবীও হয় না, কোনো রাসূলও হয় না, এটা সোজা কথা। কীভাবে? কারণ আল্লাহ তাদেরকে বলেছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। নূহের কাছে আল্লাহ ওহী করেছেন, নবীদের কাছে ওহী করেছেন এরপরে, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী করেন নাই? কইছে আল্লাহ কোরআন কারীম বলেছেন কি সুম্মা ইজতাবাহু রাব্বুহু, তারপর আল্লাহ তাকে পছন্দ করেছেন। কাকে? আদমকে বলেছেন। তাহলে বোঝা আদমের কাছেও আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, আদমকেও আল্লাহ পছন্দ করেছেন। তো আদম প্রথম নবী। এর বর্ণনা আরেকটা হাদিসে আছে হাল কানা আদম নবিয়ান ক্বালা নাম, আদম নবী ছিলেন, নবিয়ুন মুকাল্লাম, এমন এক নবী যে যার সাথে আল্লাহ কথা বলেছেন, যার সাথে আল্লাহ কথা বলেছেন। সেই হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। তাহলে মূল জিনিস হচ্ছে তাদের কাছে ওহী পাঠানো হবে। ওহী শব্দের অর্থ হচ্ছে গোপনে কোনো কিছু দিয়ে দেয়া, গোপনে কোনো কিছু দিয়ে দেয়া। তো এইটা গোপনে দিয়ে দেওয়াটা সরাসরি অন্তরে ঢেলে দেওয়া হতে পারে, অন্তরে ঢেলে দেওয়ার মাধ্যমে হতে পারে, আবার কারো মাধ্যমে জানিয়ে দেওয়া হতে পারে। অন্তরে ঢেলে দেওয়া দেখেন, এই জন্য উম্মে মুসার কাছে ওয়াউহাইনা ইলা উম্মে মুসা আন আরজিহি, আমরা উম্মে মুসার কাছে ওহী দিলাম। এই ওহী কি? অন্তরে ঢেলে দিলাম যে এটাই করব, আমি দৃঢ়ভাবে এটা করব, সিদ্ধান্ত নেব কি আমি মুসাকে কি করব। মুসা কেন নাম হয়েছে মুসা? মানুষে বলে থাকে মা এবং সাজার থেকে, যে পানিতে পাওয়া গেছে গাছের এর ভিতরে, গুড়ির ভিতরে, তো গাছের গুড়িতে খাদ করে ওটার ভিতরে ওনাকে রেখে দিয়া ডেলি দরিয়ার মধ্যে ডেলি আল্লাহ কোরআন এটা উল্লেখ করে দিয়েছেন। উনি এই সিদ্ধান্ত ওনার অন্তরে কে দিল? আল্লাহ ওনার অন্তরে ঢেলে দিয়েছে। কিন্তু এখানে কোনো নবী আইসা বা কোনো নবুয়তের দাবি বোঝায় না। তো দেখা যাচ্ছে আল্লাহ আওহাইনা রব্বুকা আওহা রব্বুকা ইলা নাহলে, আল্লাহ তাআলা নাহাল, নাহাল অর্থ কি? মৌমাছির ভিতরে আল্লাহ তাআলা ঢেলে দিন। কি বলছেন? আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতান, পাহাড়ে তোমাদের ঘর বানাও। আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারে, গাছের মধ্যে ঘর বানাও। ওয়া মিম্মা ইয়ারিশুন, আর যা কিছু মাছাঙের মতো হয় ওখানে বানাও। এই জন্য মৌমাছি কোনোদিন মাটির ভিতরে ঘর করে না, একটু উঁচু জায়গা লাগে, একটু এই কিছু জায়গা যেখানে আসছে ময়লা না ওখানে তারা ঘর করে, কিছু উঁচু জায়গাতে, এমনকি গাছের ইয়াতে এবং পাহাড়ের উপরে তারা যেখানে লটকে থাকে। কোনো গাছ বাড়ি আছে না, বাড়ির দেখবেন যে চতুর্থ তলায় ও তৃতীয় তলায় এরকম হয়, মাটির ভিতরে তারা গর্তের ভিতরে ঢুকে না, কারণ এটা তাদেরকে আল্লাহ তারা শিক্ষা দেননি। এই জন্য এই যে জিনিসটা এটা আল্লাহ তাদের অন্তরে ঢেলে দিয়েছেন, এটা এর বাইরে চলে না, এইভাবে তারা তাদেরকে ঢেলে দিয়েছেন, এইভাবে তারা জীবনযাপন করবে। এইটা হচ্ছে ওয়াহি। এই ওয়াহিটা হচ্ছে ঢেলে দেওয়া ওয়াহি। আর একটা হচ্ছে এটা আল্লাহ তাআলা উন্মুক্ত রেখেছেন, আপনার অন্তরেও মাঝে মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছু ঢেলে দেন, কিন্তু এটা হলো গোপনে কোনো কিছু ঢেলে দেয়। এটা পারিভাষিক অর্থের ওয়াহি নয়। পারিভাষিক যেটাকে নবী রাসূলদের যে ওয়াহি, সেটাকে এর চেয়ে আরও উন্নত মানের ওয়াহি। সে উন্নত মানের ওয়াহিটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ধরেন 3 রকমের ওয়াহি আছে নবীদের অন্তর, আমাদের অন্তর 3ভাবে ওয়াহিটা ভাগ করতে পারেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু সূরার 51 নম্বর আয়াতে এটা বলে দিয়েছেন যে কীভাবে ওয়াহিগুলো আসে। একটা হচ্ছে আল্লাহ তাআলা কাউকে পাঠিয়ে দিয়ে সরাসরি পাঠিয়ে দেন, যেমন ফেরেশতাদের পাঠিয়ে দেন, ফেরেশতা এসে বলে দেয়। আল্লাহ বলছেন ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান, আল্লাহ কোনো মানুষের সাথে ওয়াহি ব্যতীত কথা বলেন না। আও মি ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে। আও ইউরসিলা রাসূলান, অথবা কি পাঠান? রাসূল পাঠান। ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা, আল্লাহ তার অনুমতি যা ইচ্ছা তা ওয়াহি পাঠিয়ে দেন। ইন্নাহু আলিয়্যুন হাকিম। এই 3টাকে আমরা বর্ণনা করব, 3টাকে আমরা হাইলাইট করব। 3টা পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে কি আল্লাহ তার অন্তরে ঢেলে দেন। ঢেলে দিলে এটা শুধু ঢেলে দেয়া নয়, ঢেলে দেওয়ার মাধ্যমে মানুষকে তাওজি করার, শুধু নিজের জন্য নয়, এটা অপরের জন্য সেটা আসে। এই জন্য এটা অতিরিক্ত মানসম্মত, সাধারণ অন্তরে ঢেলে দেওয়ার জিনিস নয়। এই জন্য এখানে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস আছে যে আল্লাহ তাআলা আমার অন্তরে ঢেলে দিয়েছেন যে কোনো মানুষ তার রিজিক পূর্ণ না করে, আয়ু পূর্ণ না করে মারা যাবে না। কোনো মানুষ তার রিজিক পূর্ণ না করে এবং আয়ু পূর্ণ না করে মারা যাবে না। এটা আল্লাহ তাআলা আমার অন্তরে ঢেলে দিয়েছেন। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহ তাকওয়া অবলম্বন করা এবং সুন্দরভাবে রিজিক অর্জন করার চেষ্টা করো। রিজিক অর্জন করার জন্য মানুষ হারামের দিকে দৌড়ায় না। আল্লাহ তাআলা তার কিন্তু হালালের রিজিকটা রাখছেন, চেষ্টা করলে সে ধীরে ধীরে পাবে। এটা না করে হারামের দিকে দৌড়ায়, মনে করে আমার তো রিজিক হইতে হবে না করে হারামের দিকে দৌড়াচ্ছে। অথচ হাদিসের অনুসারে প্রত্যেকের জন্য আল্লাহ রিজিক রেখেছেন। এই জন্য হাদিসে রাসূল বলছেন ফাত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, আজমিলু ফিত তলব,
তলবের ক্ষেত্রে সৌন্দর্য অবলম্বন করো, কোনভাবে কীভাবে তলব করবা চিন্তা ভাবনা করো, শরিয়া মোতাবেক তলব করো। কিন্তু তোমরা হারামের দিকে চলে যাচ্ছ, মনে করছো আমার আর রিজিক হারাম ছাড়া আর নাই। হ্যাঁ, তুমি যখন ওইদিকে যাবে তোমার রিজিক হারাম থেকে আসবে, কিন্তু ওইদিকে না গেলে আল্লাহ তোমার জন্য হালাল রিজিকের ব্যবস্থাপনা করতো। এই জিনিসটা আল্লাহ তাআলা কার অন্তরে ঢেলে দিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে ঢেলে দিয়েছেন। এই যে ঢেলে দেওয়াটা প্রকাশ্য হয়, মানে জাগ্রত অবস্থা হয়, ঘুমন্ত অবস্থায় হয়, দুইটা হয়। জাগ্রত অবস্থায় ঢেলে দেয়, যেমন কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, প্রশ্ন করলে রসুল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলতেন যে এই মাত্র জিবরিল আমাকে এটা বলে গেছে, কেউ দেখে নাই, অর্থাৎ জিবরিল তার অন্তরে ঢেলে দিয়ে গেছেন। এটা আলকাল্লাহু ফি রূহি, আমার অন্তরে এটা এইমাত্র ঢেলে দিয়ে গেছেন, আল্লাহ আমার অন্তরে এটা দিয়ে গেছেন। এর অর্থ হচ্ছে এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে এটা তার কাছে আসছে। তাহলে এইভাবে জাগ্রত অবস্থাও এল কাফির রূহ হয়, আবার ঘুমন্ত অবস্থায় হয়, অর্থাৎ স্বপ্নে যেটাকে বলে স্বপ্নিল ওয়াহি, নবীদের স্বপ্ন ওয়াহি, নবীদের স্বপ্ন ওয়াহি, এটা মেনে নিতেই হবে। নবীদের সকল নবীদের স্বপ্ন ওয়াহি। প্রথমে নবী কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে উল্লেখ জানিয়ে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলেছিলেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে, ইন্নী আযবাহুকা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, পিতা আপনি যা নির্দেশিত হয়েছে তা প্রতিপালন করুন, সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আপনি আমাকে। এবং তিনি সেটা করেছেন, কারণ তিনি, আপনি এখন স্বপ্নে দেখেন যে আপনার ছেলের কোরবানি করেছেন, করতে পারবেন না, কারণ আপনি নবুয়ে নন আর আপনার এটা ওহী বলেও স্বীকৃত নন, সুতরাং আপনি এটা করতে পারবেন না। বুঝছেন কিনা? আপনার যে কোনো স্বপ্ন নবুয়ত দিয়ে বিচার হবে, আর নবীদের স্বপ্ন সরাসরি নবুয়তের অংশ। এই জন্য হাদিসে আছে স্বপ্ন 46 ভাগের, নবুয়তের 46 ভাগ। কেন? নবুয়ত ছিল 23 বছর, 23 বছরের অর্ধেক হচ্ছে কয় মাস? 6 মাস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস তার কাছে স্বপ্নিক ওহী আসতো, 6 মাস তার কাছে স্বপ্নের ওহী আসতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 6 মাস এমন ছিল, অর্থাৎ ওহী আসার আগে, কোন ওহীটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা আসার আগে তার কাছে 6 মাস এমন আসতো যে ইমাম বুখারীর হাদিসে আপনারা প্রথমে পাবেন এটা, যে যখনই তিনি স্বপ্ন দেখতেন পরের দিন ফালাকিস সুবহে, সকালবেলা দেখতেন যে ওইটাই ঘটতেছে, আগামী দিন যা ঘটবে আগের রাত্রে স্বপ্নে দেখতেন তিনি সেটা। কিছু মানুষ এখনও আছে যাদের এরকম স্বপ্ন অনেকটা সত্যের মতো হয়, যে আগামী দিন কি আছে আমার কাছে পরের দিন স্পষ্ট, এটা কোথায় জানি দেখছি, আসলে দেখে না, রাত্রে এটা আল্লাহ তাআলা তাকে দেখাইছিল যে তুমি এই কাজ করতে যাবে। এটা আমি মাঝে মধ্যে বলি যে তোমাদের মাশাআল্লাহ পরিচ্ছন্ন আছে, অনেকে এটা হয়, কিন্তু সবাই আবার হয় না, যাদের ঘুম গাঢ় হয় বা যাদের শারীরিক হয় ভারী বেশি হয়, তাদের সাধারণত এই এটা হয় না, এই সুযোগটা তারা পায় না। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা কিন্তু আমল করতে পারবে আপনি, এটা আপনার জন্য বিশারা। রাসূল বলে দিয়েছেন বিশারা, অর্থাৎ তিনি বলেছেন যে জাহাবান নবুয়ত চলে গেছে, বাকিয়াতিল মুবাশশিরাত, এখন যেটা থাকবে, কেউ যদি কিছু দেখে তাহলে সেটা তার জন্য সুসংবাদ হবে, আরেকজনের আপনি বাধ্য করতে পারবেন না। কি দেখছেন? আপনি দেখছেন যে পাশের বাড়িতে বিশাল একটা মাছ, পাশে পুকুরে একটা মাছ আছে, যাই বলে না যে ফিউচারে একটা মাছ দেখছি আমার দিয়ে দাও, এটা হবে না। মাছটা আপনার মানে দেখছেন স্বপ্ন মাছ আছে, বুঝছেন, এরকম হতে পারে, এটা হতেই পারে স্বপ্ন দেখা, কিন্তু এটা আপনার জন্য দলিল হতে পারে না যে আমি দেখছি তুমি পয়সা হলো আমার স্বপ্নে টাকা দিচ্ছ, টাকা দিয়ে দাও, এটা হবে না। মানে ওই চালাকি চলবে না, যেটা আমাদের বড় বড় দরবেশরা করে থাকে। কি, আমি দেখছি তুমি আমার এই করে দিচ্ছ, সেই করে দিচ্ছ, মানুষ মনে করে তো হুজুরে দেখছে তো করে দেওয়া লাগে, এরকম পিসাবদের এটা করে দেওয়া, এরকম কিছু যেন না হয়, কারণ এটা নবুয়তে এটা দিয়ে দলিল দেওয়া যাবে না। এটা হলো মুবাশশিরা, তার জন্য সুসংবাদ, এটা শয়তান থেকে আসতে বুঝে নিতে হবে। তাহলে লাভটা কি? এখন যদি কেউ স্বপ্নে দেখে তার লাভ কি? লাভ হচ্ছে এটা যে সে একটা সুসংবাদ পাইলো, যে একটা ভালো কাজের সুসংবাদ আল্লাহ আমাকে দিয়েছে, আমাদের একটা ভালো কাজ হবে, এটা ছাড়া আর কিছুই না। এইটা হচ্ছে নবুয়তের এখানকার ব্যাখ্যা। আচ্ছা, এখন আমি বলি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি বললাম, আল্লাহ তাআলা তাকে নবী, সকল নবীকেই আল্লাহ তাআলা এরকম স্বপ্নের মাধ্যমে নবুয়তের বিষয় জানাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 মাস এরকম নবুয়তের বিষয় জানেন, পরেও দিয়েছেন, শুধু ওই 6 মাস নয়, পরেও দিয়েছেন নবুয়তের। এরপরেও তিনি স্বপ্নে দেখেছেন, যে আমি স্বপ্নে দেখেছি, সকালবেলা এসে বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলতেন, কালকে তোমাদের কেউ কি স্বপ্নে দেখছে? বলতে মনে আছে আপনাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম কী ছিল? ফজরের পরে এবং আসরের পরে তিনি স্বপ্নে তাবির করতেন। কেন করতেন ওই সময়? কারণ ফজরের পরে রাতের বেলা যে ঘুম দেখছে, তিনি স্বপ্নে দেখছে কি না, নিজে না দেখলে তিনি বলতেন আমি এটা দেখেছি। এবং তিনি স্বপ্নিক মেরাজ তার অনেকবার হয়েছিল,
আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন মেরাজের আলোচনা আসে কোন মাসে, রজব মাসে, তখন দেখবেন যে যত সাপনিক মেরাজ আছে সবগুলিকে নিয়ে এসে ওই মেরাজের রাত্রি ঘটনার সাথে একসাথ করে ফেলছে। মেরাজের রাত্রি এত কিছু ঘটে নাই, মেরাজ রাত্রিতে এত কিছু ঘটে নাই। যেগুলি ঘটছে এগুলি একেবারে স্পষ্ট। আপনি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী একটা বই আছে, আর রেওয়ায়াতুস সাহিহা ফিল ইসরা ওয়াল মেরাজ, এটা দেখবেন যেগুলি বিশুদ্ধ ওইগুলির মধ্যে এত কিছু নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছে ওই যে বেটা খাচ্ছে, সুদ খাইছে, তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। তারপরে যারা জিনা ব্যভিচার করছে তাদেরকে তন্দুরের ভিতরে দেওয়া হচ্ছে। এই যে এটা পুরোটাই সাপনিক মেরাজ। এটা ওই মেরাজের রাত্রিতে শারীরিক মেরাজের সময়ের ঘটনা নয়। এটাকে একসাথ করে দেখবেন যে হুজুরা ওয়াজ করে মসজিদের মধ্যে বিশাল ওয়াজ চালু করে দিয়েছে। তা আমি বলি যে তো দুইটা তো একসাথ করে ফেললো, দুইটা ওই রাত্রির ঘটনা না। ওই রাত্রির ঘটনা এখানে এত কিছু ছিল না যেটা তারা উল্লেখ করে। অনেক কিছু সে সাপনিক মেরাজকে তারা নিয়ে এসে কোথায় লাগাই দিয়েছে, শারীরিক মেরাজের যে ঘটনা এর সাথে একসাথ করে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রাতের বেলা যা স্বপ্ন দেখতেন দিনে বলতেন যে আমি এটা দেখেছি, এটা দেখেছি, এটা দেখেছি, এবং বলতেন তাওয়াফতুমা আনিল লাইলা, তোমরা দুজনে সারা রাত্রি ধরে আমাকে তাওয়াফ করেছো, বলো কি দেখলাম এগুলি। তখন তাবিরও বলে দিতেন তারা, ফেরেশতারা, এগুলি আমাদের সামনে আছে। এর অর্থ হচ্ছে স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন ওহীর মাধ্যম একটা মাধ্যম ছিল। বুঝে আসছে ওহীর মাধ্যম একটা। দ্বিতীয় ওহীর মাধ্যমটা কি? দ্বিতীয় ওহীর মাধ্যম হচ্ছে পর্দার অন্তরাল থেকে কথা বলা। পর্দার অন্তরাল থেকে কার সাথে কথা বলেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদার করে বসলেন, পর্দার অন্তরালে তো দেখতে তো পাচ্ছি না, পাশের লোককে ঠেলা দিবেন ঘুমাইলে। তো পর্দার অন্তরালকে, আপনার তো পর্দার অন্তরাল আছেন, আমি দেখতে পাচ্ছি না, তাই না? তখন তিনি কি বললেন? রব্বে আরিনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। যদি জাবাল তার জায়গা থাকে তাহলে আমাকে দেখতে পাবে। ফালাম্মা মুমিনিন, কারণ এটা মুমিনিনে হবে, এটা মুসলিমিন না। কেন জানেন? আনা আউয়ালুল মুমিনিন, আমি প্রথম ঈমানদার যে দুনিয়াতে আপনাকে দেখা যাবে না, এটা বুঝছেন কিনা? আমি প্রথম ঈমান আনলাম যে আপনাকে দুনিয়াতে দেখতে পাবো না, আখিরাতে গেলে দেখবো। এটা অর্থ এখানে আনা আউয়ালুল মুমিনিন, অর্থাৎ আমি প্রথম ঈমান আনছি এটা যে আপনাকে দুনিয়া দেখতে পাবো না, যখন তিনি হুঁশ হয়েছে। অর্থাৎ দুনিয়াতে আমাদের চোখ দিয়ে আল্লাহকে সরাসরি দেখার মতো ক্ষমতা আমাদের কারোই নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি আপনার রবকে দেখেছেন? ক্বালা রাআইতু নূরান, আমি আলো দেখেছি। অন্য বর্ণায় আসছে ক্বালা নূরুন আন্না আরাহু, সেখানে তো নূর ছিল, আমি তাকে কিভাবে দেখব? কেন নূর ছিল? কারণ হেজাবুহুন নূর, ইন্নাল্লাহা নূরুন ওয়া হেজাবুহুন নূর, আল্লাহ নিজেই নূর, তার হেজাবও নূর, তার পর্দাও নূরের। লাউ কাশাফাত সুবহাত ওয়াজহি, তার চেহারার নূর যদি কোনো খুলে দেওয়া হতো, লা আহরাকাত সুবহাত ওয়াজহি মান তাহিলাই বাসারু মিন খালকি, সৃষ্টির মধ্যে যেখানে তার আলো পড়তো সেটা পুরো ছাই হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা পর্দা দিয়ে দয়া পরবশ হয়ে পর্দা দিয়ে রেখেছেন, নইলে আমরা কিন্তু পুরো ছাই হয়ে যেতাম। এই জন্য তিনি তাজাল্লি যখন করেছেন, যখন পাহাড়ের উপর তাজাল্লি করেছেন, পাহাড় পুড়ে চূর্ণ হয়ে গেছে। সেটা হচ্ছে তুরে সাইনা, সেটা ছিল তুরে সাইনা, সাইনা পাহাড়, তুর পাহাড় না, সিনা পাহাড়, মনে থাকবে তো। কারণ তুর অর্থই পাহাড়। আমাদের দেশে মানুষ মনে করে তুর পাহাড়, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন। এটা হচ্ছে অনেকটা এরকম, হ্যাঁ হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়া, তাই না? একসাথে দুই তিনটা বলা। তো তুর পাহাড় না, তুর অর্থই পাহাড়। সাইনা, ওই পাহাড়ের নাম হচ্ছে সাইনা। এই জন্য তুরে সিনি না, সিনাই পাহাড়, বুঝছেন তো? তুর অর্থ তুর আলাদা কোনো পাহাড়ের নাম নয়, এটা আমরা না বুঝার কারণে এটা বলে থাকি, বুঝছেন তো? তুর এমনি পাহাড়ের অর্থে তুর অর্থ পাহাড়। তো তুরে সাইনা, তো যেটা বলছিলাম, তাহলে আল্লাহ তাআলা কার সাথে কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম। কীভাবে কথা বলেছেন? পর্দার অন্তরাল থেকে, পর্দার অন্তরালে কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা কীভাবে বলেছেন? মেরাজের রাত্রিতে পর্দার অন্তরাল থেকে, এইটাও পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি কারোর সাথে সরাসরি ওমা কানা লিবাশানা ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান, হ্যাঁ, আল্লাহ তাআলা সরাসরি কারোর সাথে কথা বলেন, ওয়াহিবিত কথা বলেন। ওয়াহিটার প্রকারগুলি পরে বর্ণনা করে দিয়েছেন, কীভাবে ওয়াহিগুলি প্রেরণ করেন, এটা আল্লাহ তাআলা বলে বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে আপনাকে এই যে আল্লাহর পক্ষ থেকে ওহী পেতে হলে এর মাধ্যম ছাড়া সরাসরি কোনো, এই মাধ্যমগুলি সরাসরি কোনো মাধ্যমে আসবে না। এর মধ্যে একটা হচ্ছে যে পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা আপনাকে জানাবেন। কারণ এই মূল কারণ হচ্ছে তিনি গায়েব, তিনি কি যেদিন দেখা যাবে
সেদিন আর গায়েব থাকবে না, সেদিন আর গায়েব থাকে না। দুনিয়াতে আপনার আমার জন্য ইমান বিল গায়েবটা হচ্ছে আমাদের ইমানের পরীক্ষা। এই জন্য অনেকেই বলে আল্লাহ তাআলা এটা করে না কেন, ওইটা করে না কেন। তো এটা করলে আপনার ইমান বিল গায়েব কই যাবে? আল্লাহ সব যদি দেখায় দেয়, আপনার ইমান বিল গায়েব কোথায় যাবে? অনেক কিছু মানুষ চায় যে এখন তোরে দেখিয়ে দেখ। কি বলতো তারা? আপনারা জানেন, ওয়াকালুল্লাহ নুকমিন এলাকা, তারা বলতো যে আমরা আল্লাহ আপনাদের উপর ইমান আনবো না হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ, জমিনের থেকে আপনি প্রস্তাবন বের করে দিন। আও তাকুন লাকা বাইতুম মিন যুখরুফিন আও তারকা ফিস সামা ওয়ালান নুমিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ। কয় যে আপনি এমনভাবে আকাশে উঠবেন, আসার কিতাব নিয়ে আসবেন, দেখবেন, এরপর ফেরেশতারা আসবে, আল্লাহ আসবে, তারপরে ইমান আনবো। এরকম হলে তো আর ইমান বিল গায়েবের দরকারটা কি? এরকমই যদি হয় ইমান বিল গায়েবের দরকারটা, আপনি পরীক্ষা দেন, আপনি জান্নাত পাওয়ার পরীক্ষা, জান্নাতে পাওয়ার জন্য আপনি যদি বলেন যে না জান্নাতে পাইতে হলে আপনি আসেন, আপনার এরপর ইমান হবে, তো ইমানের দরকারটা কি? আপনার জান্নাতে আপনি এত সস্তা জিনিস জান্নাত। হ্যাঁ, কেউ যদি বলে যে হুজুর আপনি তো জানেন, আপনি আমার 5 ক্লাস একবারে দিয়ে দেন, আপনি তো দিতেই পারেন 5 ক্লাস, তাই না? পরীক্ষা দেওয়া লাগবে না, তাহলে আপনি এইটার মজা পাবেন না। কিন্তু পরীক্ষা দিয়ে যে ব্যক্তি পাইছে সেই ব্যক্তি মজা পাবে। এই জন্য সেদিন বলবে হা উমু করা উ কিতাবিয়া ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কারণ এটা কেন বলবে? কারণ তখন তার আনন্দ আর আটকাইতে পারবে না। কারণ আমি এত কষ্ট করে পেয়েছি, এ মহা বিশাল জিনিস পেয়েছি, দেখো দেখো হা উ মুকরাউ কিতাবি, আমার কিতাব। সেটা না হলে যদি এমনি দিয়ে দিত তা আপনি এটা কিছুই আনন্দ পাইতেন না। আনন্দের জন্য আপনাকে সেই দুনিয়াতে ইমান বিল গায়েবের পরীক্ষা দিতে হবে। এই জন্য কেউ যদি আপনাদের বলে, অনেকে মোটিভেশনাল স্পিকারদের অভাব নেই এখন। মোটিভেশন স্পিকাররা আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য আদা জল খেয়ে নেমেছে। আপনি বলেন যে আল্লাহর অস্তিত্ব আছে, এটা আপনি বিশ্বাস করেন, আপনি যত প্রমাণে আনেন না কেন, ওই নাস্তিক আরেকটা দিয়ে আপনার এটা বন্ডন করতে পারে। আপনি বলেন যে ইমান আনবে কিনা এটাই বলেন, যদি ইমান আনো আলহামদুলিল্লাহ, ফাইন আমানু ফাকাদ ইহতাদাউ, যদি ইমান আনে হেদায়েত পাবে। ইমান নাই, আপনি তারে যত রকমেই পেঁচ দিয়ে আনেন না কেন, শেষ পর্যন্ত সে কইবে যে আমার তো আরও সন্দেহ রয়েছে। কারণ তার সন্দেহ আপনি দূর করতে পারবেন না। আল্লাহ যাদেরকে হেদায়েত দেবে সে হেদায়েত পাবে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা অর্থ ওলি আল্লাহ নয়। হ্যাঁ, আমাদের কোনো তথাকথিত পীরের দরবার লোকেরা দলিল দিচ্ছে ওলিয়া মুর্শিদা মানে পীর এবং অলি ধরতে বলেছে, তার জন্য কোনো পথভ্রষ্ট হইলে সে নাকি অলি পীর পাবে না। আর আগের অংশ কি উত্তর দিবে? মাইয়াহ দিলে ফাওয়াল মুহতাদ, ওটার উত্তর কি দিবে? এটার উত্তর দিয়ে আর বন্ধ হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দিয়ে দিলে তাহলে আর অলি মুর্শিদ লাগতেছে না, তাই না? হ্যাঁ, এটাও দ্বিতীয় অংশের উত্তর তো উল্টাটা হওয়ার কথা, কিন্তু ওরা দলিল দিচ্ছে এটা দিয়ে অলি মুর্শিদ ধরতে হবে, না হলে হেদায়েত পাবে না, এটা বলতেছে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলছে মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, সরাসরি আল্লাহ হেদায়েত দিবেন তাকে। ওলি মুর্শিদ ধরতে বলে নাই, আলেমের কাছে যাইতে বলেছে আলেম শিখার জন্য। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আচ্ছা আসি, আমরা 2 নম্বর শিখলাম যে আল্লাহ তাআলা নবীদের কাছে কিভাবে ওহী পাঠান, মিওয়ারায়ে হিজাব। 3 নম্বর সরাসরি আল্লাহ তাআলা মালাক দিয়ে পাঠান, ফেরেশতা দিয়ে পাঠান। এইটা সবচেয়ে বেশি ফেরেশতা দিয়ে পাঠান। এদের মধ্যে আমাদের সমাজে আছে প্রচলিত যে এই ফেরেশতাকে জিবরিল না, এটা নিশ্চয় কোনো সন্দেহ নাই, এটা অবশ্যই জিবরিল। কিন্তু কেউ কেউ বলে ইসরাফিলও মাঝে মধ্যে কি নিয়ে আসেন, ওহী নিয়ে আসেন। এটা শুদ্ধ নয়। হ্যাঁ, কোনো কিতাবের হাসিয়ার মধ্যে লেখা আছে যে ওহী 10 প্রকার, এর মধ্যে একটা হচ্ছে কখনো কখনো ইসরাফিল ওহী নিয়ে আসছে। ইসরাফিল কোনোদিন ওহী নিয়ে আসে নাই। ওহী নিয়ে আসে নাই। হ্যাঁ, কখনো কখনো বিশেষ কোনো আয়াত দ্বিতীয়বার নাজিল হওয়ার জন্য, এটা আপনি হাদিসে পাবেন, দ্বিতীয়বার বা কোনো গুরুত্ব দেওয়ার জন্য কখনো কখনো আল্লাহ তাআলা আরেকজন মালাকের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, জিবরিলের উপস্থিতিতে আরেকজন ফেরেশতার মাধ্যমে ওহী পাঠানো হয়েছে। এটা হাদিস দ্বারা প্রমাণিত পাবেন, আপনি হাদিস দ্বারা প্রমাণিত পাবেন। কিন্তু ইসরাফিল ওহী নিয়ে আসছে, এই কথাটা একটা দাহা মিথ্যা কথা। ইসরাফিল ওহী নিয়ে কখনো আসে নাই। কারণ ইসরাফিলের কাজ কি? সিংহায় ফুটকে দেয়। সবচেয়ে কাছে যে মালাক ফেরেশতা আল্লাহর কাছে, এটা কে? কাছে তো নৈকট্য হলো কাছে জিবরিল, কিন্তু সবচেয়ে কাছে আমরা কাছে বলা জায়েজ মনে করি। কাছেও কি? কারণ আরশ বহনকারী একজন হচ্ছে ইসরাফিল, এটা সত্য। আরশ বহনকারী ফেরেশতা একজন হচ্ছে ইসরাফিল। তো ইসরাফিল প্রথম শুনে, কুরুবিন বলে ওদেরকে, তারা শুনে
ইজা তাকাল্লামুল্লাহ, আমরা জানেন ওহীর ব্যাপারে কীভাবে ওহী কীভাবে আসে। আল্লাহ যখন কথা বলে তখন কি হয়, তখন একটা আওয়াজ শোনা যায়, যে আওয়াজটা শোনার কারণে এটা কখন প্রথম কারা শুনে, হামালাতুল আরশ শুনে, আরশ বহনকারীরা শুনে। এরপরে বেহুশ হয়ে যায়, তা হুশে আসে পরে তারা শিক্ষা দেয় অন্যদেরকে। প্রথম জিবরিল বলে, কোরআনে কারীমে উল্লেখ আছে, হাত্তা ইযা ফুযিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। এবং এটার ব্যাখ্যা দিচ্ছে হাদিসে, আল্লাহ তাআলা যখন, এটা সহিহ হাদিসে ব্যাখ্যা আসছে, সহিহ মুসলিম বর্ণনা আসছে, যে আল্লাহ তাআলা যখন কথা বলেন তখন এই কথার আওয়াজে এটার অর্থ নয় যে এই আওয়াজ এরকম নয় যে মানে দুনিয়ার কোনো সৃষ্ট আওয়াজ, আপনার প্রকৃত কোনো আওয়াজ নয়, যেটা আপনি ধারণা করবেন যে আমার চিৎকার বোধ এরকম কোনো নাম মনে করেন কেউ। আবার এই কথার আওয়াজ, যেহেতু এটা বাণী, আল্লাহর বাণী সিফাতের আওয়াজটা ভিন্ন, এটার সাথে দুনিয়ার কোনো আওয়াজকে আপনি মিলাইতে পারবেন না। এরা বেহুশ হয়ে যায়, যখন হুশে আসে তখন জিজ্ঞাসা করে মাযা ক্বালা রাব্বুকুম, আল্লাহ কি বলছে, আল্লাহ কি বলছে, ক্বালা আল্লাহ হক বলছে। তখন নিজেরা আলোচনা করে। এই আলোচনা শোনার জন্য নিজ থেকে কি করে শয়তান একটার পর একটা উঠতে কান লাগায় শোনে। ফেরেশতারা যে আলোচনা করছে, ফেরেশতাদের বাড়িঘর কোথায়? আসমানে। আহসানতা। মানুষ, জমিন হচ্ছে মানুষের জন্য, ফেরেশতা আল্লাহ আসমানের জায়গায় দিয়েছেন বাড়িঘর, এটা তাদের বাড়িঘর। এবং এই জন্য হাদিসে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসমানের এমন কোনো জায়গা নেই যেখানে কেউ সিজদা অথবা কেউ ইবাদতরত অবস্থায় নেই। এর অর্থ হচ্ছে আসমান পুরোটাই ফেরেশতাদের বাড়িঘর। এই জন্য প্রতি আসমানেই ফেরেশতাদের জন্য একটা সালাতের জায়গা, কেবলা রাখা হয়েছে। যেমনভাবে সপ্তম আসমানে যেটা রাখা হয়েছে নাম কি, বাইতুল মামুর। আল্লাহ শপথ করেছেন ওয়াল বাইতিল মামুর, বাইতে মামুর, এটা শপথ করেছেন। আচ্ছা, আমরা জায়গাতে আসি, যেটা আলোচনা করছিলাম। তো ফেরেশতারা যখন আলোচনা হয় তখন এটা উঠে একটু শুনে কানে দুনিয়ার বুকে যারা গণক তাদের কাছে শুনিয়ে দেয়। তারা তখন আরও 100টা মিথ্যা কথা বলে, হাদিসে আসছে 100টা মিথ্যা কথা বলে, যে তারা আরও মানুষের কাছে প্রচার করে। তো মানুষ কি করে, 100টা মিথ্যার কথা মনে রাখে না। ওই একটা ঘটছে, কই দেখেন অমুকে বলছিল এটা, কিন্তু অমুকে তো এরপর 100 মিথ্যাটা বলছে, এটা মনে রাখে নাই। এর সাথে 100টা মিথ্যা কথা মনে রাখে নাই। ওই একটা কথা যেটা চুরি করে দিয়েছিল, ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুম মুবিন। খাতফা এখান থেকে একটু শুনেছে, সেটা প্রচার করে দেয় তার নিচের লোকের কাছে, এমনকি সে গণকের কাছে পৌঁছে দেয়। কিন্তু আমরা যেটা বলতেছি, ওহীর বিষয়টা আল্লাহ কথা বলেন। হ্যাঁ, এই কথা বলে আল্লাহ তাআলা ওহীটাকে আল্লাহ তাআলা যখন কথা বলেন জিবরিলের মাধ্যমে, সেটা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওহী মাতলু, গায়রে মাতলু দুইটা আছে, বুঝছেন কিনা? মাতলু কোনটা? কোরআন। এর বাইরে গায়রে মাতলু কোনটা? হাদিসে কুদসি আছে, হাদিসে কুদসি কিন্তু গায়রে মাতলু, কিন্তু আল্লাহর বাণী, ঠিক না? আল্লাহর বাণী। এই আল্লাহর বাণীগুলো আল্লাহর বাণীগুলো নবীর কাছে বিভিন্নভাবে পাঠিয়েছেন। কোনটা মাতলু হিসাবে না গায়রে মাতলু হিসেবে পাঠিয়েছেন? মাতলু হিসেবে যেটা পাঠিয়েছেন নাম হচ্ছে কোরআন। কোরআন এটা কীভাবে পাঠিয়েছেন বলেন তো, কে বলতে পারবেন? মুনাজ্জামান। আহসানতা। একটু করে, আহসানতা, বারাকাল্লাহু ফিক, একটু করে পাঠিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা তো বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটার কি জবাব দিবেন? কে পারেন দেখি? লয় মাহফুজ তো এমনি আছে। আহসানতা, বারাকাল্লাহু ফিক, আল্লাহ করুন, সুন্দর। বাইতুর রহম ইয়া থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছে সুন্দর করে, যে এটা ইয়া থেকে লহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে আসছে একবার। সেটা কত তারিখ? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যখন নাজিল হয়েছে কোন দিন ছিল? জুমলাতান যেটা নাজিল হয়েছে এটা হচ্ছে বাইতুল ইজ্জতে। বাইতুল ইজ্জা হচ্ছে সামায়ের দুনিয়া। কিন্তু যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা নাজিল হয়েছে, এটা কিন্তু বাইতুল ইজ্জত থেকে খুঁজি আনি দিছে এরকম না। কিন্তু যারা এটা মনে করে ঈমান থাকবে না। এইটা আল্লাহ তাআলা ওই সময় বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকা, জিবরিল এসে পৌঁছাই দিয়েছেন রাসূলের কাছে, এরকম। মানে এটা তরতাজা, মানে এটা এরকম নয় যে বাইতুল ইজ্জত থেকে খুলি দেখে রাসূলের জিবরিল এসে একটু আনি দিছে, এটা বিশ্বাস করা যায় যাবে না। বুঝে আসছে? তাহলে কেন বাইতুল ইজ্জতে নাজিল হয়েছে? কেন এই কোরআন নাজিল হবে, এটা হচ্ছে তার ভবিষ্যৎ বুঝিয়ে দেওয়া, যে এটা জগৎবাসীর জন্য কোরআন আসছে, এটা তার জন্য, এটা বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু প্রথম না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়েছে 17ই রমজান। 17ই রমাদান। এই জন্য ইয়ৌমুল ফুরকান, ইয়ৌমুল তাকাল জামআন, এটার এক নাম হচ্ছে ইয়ৌমুল ফুরকান,
ইয়াউমাল তাকাল জামআন, এটা আমার আমার তাফসিরের ভূমিকার মধ্যে এটা পাবেন যে 17-এর মধ্যে। একজনে কয় 17 না, আপনি তো ভুল করছেন, 27 হবে। তাহলে তাই নাকি, আপনি কি আঁক টানিয়ে 27 বানাই দিয়েছেন? হ্যাঁ, আরে এটা ভুল করছেন, যদি ইচ্ছা কিন্তু বানাই দিলে হবে না। হ্যাঁ, বানাই দেওয়ার কিছু জানেন না। একজনে কোরআন শরীফ দিছে বাঁধাই করতে, তো যে বেটা ফার্সিয়ান আসিল আর কি, ফার্সিয়ান বেটা কোরআন শরীফ বাঁধাই করতে দেখছে এখানে লেখা আছে খররা মুসা সরেকা, খররা মুসা, মুসা বেহোশ হয়ে পড়ে গেল। একটু আগে আমরা বলছিলাম তেল ওয়ারটা, তো বেটা ফার্সি জানতো, আরোই জানে না। তো দেখছে যে খড়, ফার্সিতে খড় বলে গাদাকে। তো এখন চিন্তা করছে ঈসার না গাদা আসছিল, মুসার তো গাদা ছিল না। এখন করছে ঈসা বানাই করছে মুসারে কলম দিয়া। এরপর বাদাই করার পর বাদাই করছে, টাকা দিছে 10 দিরহাম দিছে। কয় যে না, তুমি আরও 5 দিরহাম দিবা। কেন? শুদ্ধও করছি। কি তুই শুদ্ধ করছো? হ্যাঁ, খরে মুসা লেখা ছিল, খরে ঈসা বানাই দিছে। অবস্থা। তো কিছু মানুষ এরকম আছে না, যারা নিজের পণ্ডিতি জাহির করার জন্য একটা কিছু কয়ে দিচ্ছে। উনি করেছে আমার 17 টাকা এটা 27 বানাই দিচ্ছে। তাহলে আপনারা কে কইছে পণ্ডিতি করতে? এটা তো আমি বলি না, এটা আমাদের আলেমদের লেখা, মদিনার আলেমদের ইয়া থেকে আমরা অনুবাদ করে দিয়েছি মাত্র। এটা আমাদের কথা নয় যে ভূমিকাটা আপনি এটার মধ্যে হাত দিবেন। 17 রমজানে এটা হচ্ছে কিসের? ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক, এটা নাজিল হয়েছে, প্রথম শুরু হয়েছে এখান থেকে কোরআন নাজিল হওয়া শুরু, এটাকে বলে। আর বাকি যেটা, এটা জুমলাতান নাজিল হয়েছে লাইলাতুল কদরে, এটাকে মিল করতে হবে এইভাবে। এটা হচ্ছে ওহী নাজিল হওয়ার ধারা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কীভাবে আনতেন ওহীটা, এই কত প্রকারে আনছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন বুখারী রিওয়ায়াতের মধ্যে। কোনটার মধ্যে, কোন হাদিস এটা? কয় নম্বর হাদিস এটা? 1 নম্বর। আহইয়ানান ইয়াতিনি কাসালসালাতিল জারস, কীভাবে ওহীগুলো আসতো এটা উল্লেখ করেছেন। আমরা উল্লেখ করি কীভাবে আসতো। কখনো আসতো সালসালাতুল জারস, অর্থাৎ ঘন্টার ধ্বনির মতো করে। এই ঘন্টার ধ্বনি কিসের? জিবরিল আগমনের ঘন্টা। এটা কোনো ইয়া ঘন্টা নয়, ওহির আওয়াজ নয়। ওহির কোনো এরকম আওয়াজ, দুনিয়ার আওয়াজে ওহির আওয়াজে আপনি মিলাতে পারবেন না। এটা জিবরিল আগমনে। অনেকে এটা না বুঝার কারণে ওহির আওয়াজের ঘন্টা, তো ঘন্টা বাজাই ওহি হয়ে যে কয় যে ঢোল বাজাইও রে, হ্যাঁ আমার মরার পরে ঢোল বাজাইও কেউ গান, কেউ এটা দিয়ে আমার কিছু আইবে না উজুবিল্লাহ, কেউ কিন্তু বলতে থাকে। কারণ এগুলি এখান থেকে আবিষ্কার করে তারা বসে বসে, তো মনে করে এটার মাধ্যমে বোধ তার কাছে ওহি কিছু একটা আসবে আর কি। কিছু আসবে না, শয়তান আসবে। ঘন্টার বাড়ির সাথে শয়তানের সম্পর্ক আছে। কিন্তু জিবরিলের আসার আগমন, তিনি বিশাল এক সৃষ্টি। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোরআনে যেটা উল্লেখ হয়েছে কাবা কাউসাইনি আও আদনা, এটা কে? জিবরিল। কিন্তু হাদিসে কিন্তু আল্লাহ সম্পর্ক কানা কাবা কাউসাইনি আও আদনা আসছে। এটা শুদ্ধ, এটা অশুভ। আল্লাহ এবং রাসূলের মধ্যে কাবা কাউসাইনি আও আদনা, এটা হাদিসের মাধ্যমে যেটা আসছে বর্ণনাটা শুদ্ধ। এটা দ্বারা বোঝা গেল যে আল্লাহ মানুষের এই নিকট হওয়া অর্থ হচ্ছে যে নিকট হতে পারে। কিন্তু তথাকথিত কালাম শাস্ত্রবিদ মুতাকাল্লিমিন, মুতাকাল্লিমিন কাদেরকে বলে? কাদেরকে বলে? তিন গ্রুপ মুতাকাল্লিমিন। মৌলিকভাবে আরও আছে। 3 গ্রুপের মধ্যে প্রথম হচ্ছে মুতাজিলারা মুতাকাল্লিম, কারণ তারা কালাম শাস্ত্র নিয়ে প্রথম বিরোধ তৈরি করছে। আল্লাহর কথা নিয়ে বিরোধ যারা তৈরি করছে মুতাকাল্লিম বলা হয়। দ্বিতীয় হচ্ছে আশারি, তৃতীয় হচ্ছে মাতুরিদি। এই 3 গোষ্ঠী হচ্ছে মুতাকাল্লিম। কিন্তু মুতাকাল্লিমিনরা এই ভুল করে থাকে, তারা মনে করে থাকে আল্লাহর কথা হইতে পারে না। কত ভুল দেখছেন তো, হ্যাঁ? আল্লাহর কারণ কথা, বাণী যেটা আছে, আল্লাহর কথা হইলে শব্দ। এই জন্য তারা অস্বীকার করে যে আল্লাহর হরফ এবং সওত থাকতে পারে না, আল্লাহর বাণীর কোনো শব্দ থাকতে পারে না। নাউজুবিল্লাহ। সরাসরি কোরআনের বিরোধী কথা। আল্লাহ কি বলছে? হাত্তা ইয়াসমা কালামাল্লাহ ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। অর্থ কি আল্লাহর কালাম শোনা যায় না? হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, তাই না? আর রাসূল বলছেন যে আমি শুনি ফাআইমা ইয়াকুল। এই অবস্থায় সিলসিলাত জালাস আসলে যেটা বলে আমি খুব কষ্ট করে শুনি, তারপর আমি মুখস্থ করে নেই। শোনে রাসূল, কি শুনে? ওহী শুনে, আল্লাহর বাণী শুনে। আর এরা বলে যে না, আল্লাহর বাণীতে শোনা যায় না। এই জন্য তারা অস্বীকার করে। সওত, আল্লাহর বাণীর কোনো সওত নাই, আল্লাহর বাণীর কোনো শব্দ নেই, অর্থাৎ আল্লাহর বাণীর কোনো হরফ হইতে পারে না। এই জন্য আশাইর রহমতুল্লাহ আলাই, ইমাম আশাইর রহমতুল্লাহ আলাই এই মত থেকে ফিরে গিয়ে লিখছেন আর রাদ্দ আলামান আনকার হারফ ওয়া সওত। এবং ইমাম আবু নাসর সিজি আল হানাফি রাহমাহুল্লাহ তিনিও একটা বই লিখেছেন, যারা আল্লাহ তাআলার ওহীকে শব্দ এবং
হরফ থেকে মুক্ত করে, শব্দ বুঝি আওয়াজ এবং হরফ থেকে বর্ণ থেকে মুক্ত করে, তাদের বিরুদ্ধে রদ। কারণ তারা মনে করে এই যে আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওইটা আল্লাহর বাণী নয়, এটা হচ্ছে আরবি ভাষা। এইটা বাণীটাকে বুঝাচ্ছে, বাণীটাকে ব্যক্ত করতেছে আরবি ভাষায়। বুঝছেন কথাটা? আল্লাহর বাণী এটা না, আল্লাহর বাণী হচ্ছে কালামে নফসি, অন্তরের ভিতরে আছে, এটা বের হয় না। তা আল্লাহর বাণীটা কেমনে জানলো? জিবরিল কেমনে জানলো আমাকে বুঝাই দেন। হ্যাঁ, বলেছি না, আমারও ছিল মনে কেমনে বেটা ফেরেছে সেটা জানতে, তাই না? হ্যাঁ, এটা জুতো আবিষ্কারের মধ্যে পড়ছেন আপনারা, তাই না? রবীন্দ্রনাথের যে হ্যাঁ বলছিল, গবুচন্দ্র মন্ত্রী বলছিল আমারও মনে আসছিল এটা, কিন্তু এই বেটা হ্যাঁ এই বেটা কেমনে জানে গেছে আমার অন্তরের খবরটা। আমরা বলি আল্লাহর যদি কোনো কালামে নফসি হয়, ওই জিবরিল কেমনে জানলো এটা তোমার বলতে হবে আগে। ওরা বলে যে কালামে নফসি এখনো আশারি মাতুরিদে প্রত্যেকটা গোষ্ঠী বিশ্বাস করে আল্লাহর কালাম হচ্ছে কালামে নফসি, আল্লাহ এটা হচ্ছে শুধুমাত্র একটা অর্থ, ভাষা যেটা আমাদের কাছে আসছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা তো আল্লাহর কালাম নয়। এই জন্য তারা আল্লাহর কালামের মর্যাদা পায় না, মানে মর্যাদা দিতে পারে না। আল্লাহ তাআলার এই কালামগুলিকে যথাযথ সম্মান করতে পারে না, অথচ এগুলি দ্বারাই যত পড়বেন অত আল্লাহর নৈকট্য অর্জন করবেন। এটাই আল্লাহর বাণী। আল্লাহর বাণী আমাদের কাছে আসছে, এটা তারা সহ্য করতে পারতেছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আমাদের আলোচনা লম্বা দীর্ঘ করবো না, আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। আরেক দুইটা জিনিস বলে শেষ করবো। একটা হচ্ছে তাহলে একবারে আসে, কীভাবে আসে জিবরিলের কাছে? একবার আসে মানুষের মতো আসে, বলে যায় মানুষের মতো আসে জিবরিল কার কাছে? রসুলের কাছে ওহী নিয়ে আসে। আরেকটা হচ্ছে সিলসিলাতুল জারাস, ঘণ্টার ধ্বনির মতো আসে। কেমন? আরেকটা হচ্ছে জিবরিল তার যেভাবে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সেই পদ্ধতিতে রসুলের কাছে আসেন, এবং এইভাবে দুইবার আসছে। কয়বার? দুইবার আসছেন। এই জন্য ওখানে বলছে ফাআউহা ইলা আবদিহি আই আবদিল্লাহি মা আউহা, আল্লাহর বান্দার কাছে জিবরিল ওহী করে যা বলার তা বলেছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এরপরে ইজ ইয়াখশা সিদরাতা মা ইয়াখশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াত রাব্বিহিল কুবরা। এরপরে বলছেন যে আরেকবার দেখেছে জিবরিলকে। কোথায়? এটা লাইলাতুল মেরাজে। তো দুইটি আল্লাহ উল্লেখ করেছেন। মেরাজের কথাও কিন্তু কোরআনে আছে। অনেকে বলতে পারে যে মেরাজের কথা কোরআন নাই কেন? মেরাজের কথা এই আয়াতের মধ্যে উল্লেখ আছে। ইনদা সিদরাতুল মুনতাহা, কারণ সিদরাতুল মুনতাহার কাছে মেরাজ ছাড়া আরেকবার যায় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআন দিয়ে মেরাজও সাব্যস্ত হয়েছে। যারা আজ মেরাজকে অস্বীকার করে তারাও ঈমানদার বিবেচিত হবে না, কারণ কোরআনকে অস্বীকার করে বসছে। তো আজকে আলোচনা এখানে থাকুক। কোনো প্রশ্ন থাকলে আসতে পারে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকি আলোচনা রাখবো। জি, এক রাতের মধ্যে দুটাই করছে। আল্লাহর কাছ থেকে আল্লাহ তখনই বলছে, তখনই নিয়ে আসছে। এটা নিয়ে যাও আমার হাবিবকে জানাও, তখন জানাইছে। এই নয় যে জিবরিল যাইয়া, না ওখান থেকে না, এটা যে বিশ্বাস করলে গুনাহ ঈমান চলে, এইরকম বিশ্বাস করা যাবে না। জিবরিল ওখানে খুঁজে আয়াত বের করে নিতে পারে, হয়? আপনি কীভাবে বলেন এটা? কোন আয়াত আনতে হবে? জিবরিল কি জানে নাকি? হ্যাঁ, কোথায় বলছে? না, এটাই তো কথা। পড়তে বলা হয় না কোনো কিছু, বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জিনিসটাই পড়ো, কথাটা পড়ো, কথাটা বলতে বলা হচ্ছে, এইটাই আর কিছু না। এই জন্য জিবরিল সব শেষে তিনি কি বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী মুখ পড়ছেন, মানে সব শেষে তো নিয়ে পড়ছে। এটা বলে না যে ওইটা দেখি পড়ছে, এটা না। অনেকে আমাদের দেশে এই ধারণাটা, অনেকে আমাদের হুজুররা ওয়াজ করে থাকে আর কি, এটা না। না, তিনি পড়তেও পারতেন না, না ওইটাও ঠিক নয়। তিনি লিখতে পড়তে কোনোটাই জানতেন না, কিন্তু অনেক দিন পরে তিনি দেখতে দেখতে অনেক কিছু তিনি জেনে গেছিলেন। যে এই জন্য কোনো বর্ণায় আসছে, তিনি তখন বলছে এটা মুছে দাও, এই জায়গা মুছে দিয়েছিলেন। আপনারা জানেন বিসমিকা আল্লাহুম্মা, যখন লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম, বলে যে না আমরা তো রহমান চিনি না, তখন তিনি আঙ্গুল দিয়ে মুছে দিলেন। এটা আসছে জানাইছে কোন জায়গাতে লেখা আছে তারপরে। এর অর্থ তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিমান নাশা মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আচ্ছা, এটা আপনি জানেন। জি,
আয়াতটা যখন নিয়ে আসছেন আমরা জানলাম যে এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে আসছেন। এখন বাইতুল ইজ্জাতে যে কোরআনটা এখন কি অবস্থা নাযিল হয়েছে ওখান থেকে কি ওখান থেকে না কখন নিয়ে আসে, যতবার ওখানে নিয়ে যতবার একদম সরাসরি ওহি নিয়ে আসে। আল্লাহ বলছে জিবরিল রাসূল নিয়ে আসছেন। এই ওখানে বাইতুল ইজ্জাতে বাইতুল ইজ্জাতে এটা সম্মানার্থে, আমি এটা একটু আগেও বলেছি, আপনি খেয়াল করেন নাই যে এই কোরআন নাজিল করা হবে আপনাদেরকে সম্মানিত করার জন্য, যা কোরআন তোমাদের জন্য আলাদা হচ্ছে, এখন আসবে তুমি কারা। কিন্তু আল্লাহর কথা তো এটা তো ইয়াতেও আছে, এই কথাটা তো লহে মাহফুজও আছে, কিন্তু আল্লাহ কথা বলেছেন, তারপর জিবরিল নিয়ে আসছেন, এইটা হলো কথা। এখানে কথা বললে ফেরেশতারা বেহুশ হয়, এটাও হাদিসে আছে, দেখছেন না আপনারা। এরপরে কি হয়, তারপরে আলোচনা নিয়ে আসে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসবে, তখন আকাশ কী করেছে, পুরোটাই আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পাহারাদের ব্যবস্থা করেছে, যাতে করে কেউ উঠতে না পারে। কারণ ওখানে যাতে করে আলোচনার মধ্যে কেউ বিভ্রাট সৃষ্টি তৈরি করতে না পারে, বা কেউ যেন চুরি করতে না পারে। হ্যাঁ, এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওমা কান ইল্লা তামান্না আলকা শাইতান ফি উমনিয়াতি ফায়ানসাখুল্লাহু মা ইউলকি শাইতান সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি। আল্লাহর আয়াতকে আল্লাহ মহকাম করে দেন, এর অর্থ হচ্ছে এখানকে আল্লাহ হেফাজত করেছেন। কিন্তু আল্লাহ প্রত্যেকটি আয়াত আল্লাহ কথা বলেছেন এবং সেটাই নাজিল হয়েছে। এই নয় যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলছেন যে তুমি ওখান থেকে একটা কাগজ ছিঁড়ে নিয়ে দাও, অথবা ওখান থেকে পড়ে টড়ে দিয়ে আসো, ওইরকম না। আল্লাহ কথা বলেছেন, ওইটাই জিবরিলের কাছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন জিবরিল, এবং সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সেটা হচ্ছে কোরআন। সেখানে এরকম নয় যে উনি আয়না বসে দিয়ে দিয়েছেন, এরকম না কিন্তু। হ্যাঁ, সামনে শোনা হচ্ছে আমরা জানি সূরা কিয়ামতে আল্লাহ বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'তাবা। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জিবরাইল আমাকে তেলাওয়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই শুনেছেন, বায়াত করার চেষ্টা করেছেন। এই কারণে ওইটাও তো বলতে পারে যে ওইটা তাড়াতাড়ি করে আবার লিয়ে গেছে কেন। আসলে এটা হয় নাই, এমন কিছু না, ফলক দিয়েছে এমন কোনো দলিল কোথাও নাই, ফলকের কোনো দলিল নাই। জি, সত্য সত্য এটা কিন্তু যেটা ওহী স্বপ্নযোগে নাজিল হয়েছে, আমরা একটু আগেও বলেছি, সব ওহী কিন্তু কোরআন নয়, সব ওহী তো কোরআন নয়, বুঝছেন কিনা। তাহলে আপনি যদি কোনো সব ওহী কোরআনও বলি না, আমরা বলছি যেগুলো স্বপ্নযোগে নাজিল হয়েছে এর মধ্যে কী ছিল বলে দিয়েছে। তিনি রাতে স্বপ্ন দেখতেন, দিনের বেলা কিন্তু এটাই ঘটতেছে। কারো যদি কোনো এরকম পরিচ্ছন্ন মগজ থাকে, তারা কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দেখা কখনো যেটা আগামী দিনের অবস্থা তার বুঝতে পারে। আমাদের এক দোস্ত ছিল, এমনকি সে পরীক্ষার প্রশ্নও বুঝতে পারতো না। আল্লাহ তাআলা পরীক্ষার প্রশ্ন, আগামী দিন দোস্ত এই প্রশ্ন আসতে পারে, কেন আমি স্বপ্নে দেখছি, এটা দেখছি, পরে দেখি ঠিকই এই প্রশ্ন আসছে। তো আমরা হাসাহাসি করতাম, তুই তো ভালোই দেখতে পাচ্ছিস। আমাদের এই ইউনিভার্সিটিতে এখনও টিচার আছেন উনি, তো উনি মাঝে মধ্যে বাচ্চা ছেলে ওনারা জিজ্ঞাসা করতেন গত পরে, তুমি কি স্বপ্নটা দেখছো কিছু, আমার কিছু বলো, না কিছু দেখি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 রাকাত নামাজ পড়তেন, এবং এটা মক্কাতে তিনি এই নামাজ পড়তেন। তবে এটা ফরজ আকারে ছিল না, মানে এটা তিনি পড়তেন, এই নিয়ম। যেমন তাহাজ্জুদ পড়তেন, এরকম মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তখন তাহাজ্জুদ তার উপরে ওহীর প্রথমে তার উপরে তাহাজ্জুদ দিয়ে আল্লাহ তাআলা তাকে মুজাহাদা মধ্যে তৈরি করে নিয়েছেন, যে লোক যেন নবুয়তের ভার বহন করতে পারে, এই জন্য তাকে এইভাবে তৈরি করে নিয়েছেন। কিন্তু এগুলো কোনোটাই ফরজ আকার ছিল না। না, এগুলো অস্বীকার করা, একটাকে কেউ ভাগ করে নিয়েছে। আপনি দেখবেন এগুলির মধ্যে ভাগ আছে, একই জিনিসকে 2-3 ভাগ করছে, এটা ছাড়া কিছুই না। 2-1টা বলেন তো দেখি, আপনার 7টার মধ্যে কোনটা আমরা আনি নাই? হ্যাঁ, পড়ছি তো 7টার মধ্যে এটা একটা, ওহী ইসরাফিল বলে কোনো কিছু নাই। এটা কমলো, অসুবিধা কি? আমরা তো 7টা বলবো না, বলি না আপনাকে, তাই না? ওনারা যে 7টা বানাইছে, এটা একটা নাই আসলে, এটা আসলে বানাইছে। আপনারা দেখবেন বলে ও জিবরিল ইসরাফিল যে ওহী নিয়ে আসছে, এটা দলিল লাগবে, আমরা খুঁজে পাচ্ছি না। ওনারা বিরোধিতা করেন না, বলে একটা দলিল খুঁজতেছি, ইসরাফিল ওহী নিয়ে আসছে। বলবো যে হাসিয়াতে লেখা আছে, হাসিয়া লেখা আছে, ইয়ার হাসিয়াতে বুখারী আছে না, বর্তমান বুখারী হাসিয়াতে লেখা আছে। হাসিয়াটা তো
দেওবন্দি আলেমরা করছে, আমি ওরা দোষ দিচ্ছি না, ওরা অনেক বড় আলেম, কিন্তু এই জায়গাটা ভুল করছেন, একটা দুটো ভুল হতেই পারে, দুই একটা এটার মধ্যে বলছিল আসলে ইসরাফিল কোনো ওয়াহী নিয়ে আসছে, কোনো দলিল নেই। বলবেন যে নাই দলিল, দলিল বাদে যেটা এটা তো বানোয়াটি হয় ভাই। আচ্ছা আপনি বলেন না, দলিল যদি আপনি দেন আমি আজকে এখন আবার মেনে নিব, কোনো সমস্যা নেই তো। আমরা যতক্ষণ পেয়েছি সন্দেহ যেটা কোন জায়গায় ধরেন আখিরাতের বিষয়ে, শরীয়তের বিষয়ে প্রথম হচ্ছে এটা নাই, এটা মনে রাখবেন। যখন দেখবেন যে এটা পাওয়া গেছে তখন আবার নতুন করে আমার ইমান আসবে, বুঝছেন কথাটা? আপনি শরীয়তের বিষয়ে যদি কোনো বলেন, এইটা ধরেন আমি বললাম যে আত্মা ঘুরে বেড়াচ্ছে, এখানে আত্মা ঘুরে বেড়াচ্ছে, ঘুরতেছে, এখন আপনি বলবেন যে হইলেও হইতে পারে, তাহলে ইমান নাই, কথা বুঝছেন কিনা? আপনি বলবেন যে নাই, কারণ আমার কাছে ইমানের আরকান হচ্ছে 6টা, এর মধ্যে আত্মা ঘুরে বেড়ানো কোনো ইমানের আরকানের ভিতরে পড়ে না, সুতরাং নাই। এখন যদি কেউ দলিল নিয়ে আসতে পারে, আত্মা ঘুরে বেড়ানো একটা ইমানের অঙ্গ, কেউ একটা দলিল নিয়ে আসতে পারে, তখন আমি এটা কিন্তু এটা মেনে নেবে, এর আগ পর্যন্ত নাই। দিনের মধ্যে আসল হচ্ছে কোনো কিছু দলিল না পাইলে এটা না থাকা, এটা হলো মূল, বলেই ফেলতে হবে নাই। যদি কেউ বলে যে আছে, বলে আপনি দলিল দেন আমি মেনে নেব, এটা হলো নিয়ম। তো আমরা যখন বলি নাই, এর অর্থ ছিল পড়তেছি না, তাই না? কিন্তু আপনি কেউ এমন বলতে পারেন যে এখন একজন ব্যক্তি বলে জোহর নামাজ নাই, বলতে পারেন, এটা বলতে পারবেন না, কেন? শুধু জাহের। আলেমদের ভূমিকা পালন করতে হবে। আলেমরা যদি কেউ বলে যে নাই, তো বুঝে সে জেনে শুনে বলতেছে নাই, তাকে আপনি প্রমাণ নিয়ে আসলে সে মেনে নেবে। এখন ইসরাফিল যে ওহী নিয়ে আসছে, এটা কোনো একটা দলিল প্রমাণ যদি নিয়ে আসে আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কাছে এখন নাই, কারণ আমাদের কাছে ওহী যারা নিয়ে আসছে তারা কারা স্পষ্ট আমাদের কাছে, হ্যাঁ, ওহী যারা নিয়ে আসছে। কারণ আমরা আগেও বলেছি, আরশ বহনকারী ফেরেশতাদের মধ্যে একজন হচ্ছে কে? ইসরাফিল। ইসরাফিল, এবং তিনি সব সময় মুখের মধ্যে কি নিয়ে আসেন? এটা নিয়ে আসেন। কেন? যে কখন তিনি ওহী নিয়ে আসেন কোনো প্রমাণ নেই, বুঝছেন? এরা বলতো, ইহুদিরা বলতো, জিবরিল বাদে মিকাইল যদি নিয়ে আসে, ইসরাফিল বলে না, তারা মিকাইল যদি নিয়ে আসে তাহলে আমরা মানব। আল্লাহ বলতেছে না, সমস্ত নবীর কাছে কে নিয়ে আসছেন ওহী? জিবরিল নিয়ে আসছেন। এরা বলছে মান কানা আদুওয়াল জিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, নাকি? আচ্ছা, তাহলে এরকম আয়াত, হ্যাঁ হয়েছে, বুঝছেন? কোনো সমস্যা? দলিল দিলে আমরা মানব। আপনি আগামী যে দলিল দেখবেন, দলিল মানে উনি বলছে, লেখছে, এটা মানবেন না, কত কিছু লেখা থাকতে পারে। হ্যাঁ, হায়াত শেষ, হ্যাঁ একটা শুনি, হায়াত শেষ হলে শেষ। হ্যাঁ, ইয়েস ইয়েস, এটা মানুষের সুরত, এটা বলছি আমরা। 3টা সুরত আছে না, একটা হচ্ছে মানুষের সুরতে, একটা হচ্ছে নিজের সুরতে, আর একটা হচ্ছে সিলসিলাতুল জারাস, এটা বলেছি তো আমরা, 3টাই বলেছি। জি, যদি অর্থ বেশকম হয়ে যায় তাহলে বানিয়ে বলা যাবে না, আর যদি অর্থ বেশকম না হয়, কাছাকাছি শব্দ হয়, তাহলে বানিয়ে বললে সে গুনাহগার হবে না, কিন্তু বলতে হবে আও কামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূল যেভাবে বলেছেন। এই জন্য সাহাবায়ে কেরাম বা তাবেঈনরা তারা হাদিস শব্দ বদলাতে চেষ্টা করতেন না, যখনই বদলাইতে তারা বলতে এটা না, আমি এটা শুনি না, আমি এটা শুনেছি। এমনকি তারা কোনো কোনো ব্যাপারে একটা ছোট্ট জিনিসও, নবী কেল্লাজি আরসালতা কলা না, কলা নবী রাসূল কেল্লাজি আরসালতা কলা না, আমি বলছি তুমি নবী কেল্লাজি আরসালতা বলো, রাসূল শিখিয়ে দিয়েছেন, শব্দ যেন পরিবর্তিত না হয়। এই শব্দ পরিবর্তন করা আসলে উচিত নয়, বিশেষ করে আলেম বর্ণনা করতে পারে ইয়া হিসাবে, দার্স হিসাবে, কিন্তু হাদিস যখন বলবো যে রাসূল এই শব্দ বলেছে, তখন তাকে ওই শব্দটা আনতে হবে যে শব্দ রাসূল বলেছেন। হ্যাঁ, একমত আছে কিনা? একমত আছে কিনা? উনি বেশি সুন্দর ছিলেন, আর ফেরেশতারা তো সব সুন্দর, তো দেখতে সুন্দরের মতো একটা ইয়া নিছেন, কারণ অন্য রূপ নিলে তো ভয় পাবে মানুষ। হ্যাঁ, সুন্দরের একটা প্রতীক ছিলেন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু, এই জন্য, আর কোনো কারণ নাই। জি।